হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন একটি ফেস প্যাক যেটা তোমরা ইউজ করলে তোমাদের মুখের কালো ডার্ক সার্কেল এবং তোমাদের ট্যান পড়া রিমুভ করতে সাহায্য করে থাকবে এই ফেস প্যাকটি। তো এই ফেস প্যাকটি বানাতে আমাদের লাগবে কলা। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা কলা নিয়ে নিয়েছি। কলাটা ফ্রিজে ছিল বলে ওরকম দেখতে হয়ে গিয়েছে, কিন্তু কলা এবং কলার খোসা দুটোই লাগবে এই ফেস প্যাকটি বানাতে। আর লাগবে আমাদের এখানে রাইস। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখানে রাইস নিয়ে নিয়েছি। তো রাইসগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপর এটাকে কুক করতে হবে। তো রাইসে তোমরা তো জেনে থাকবে রাইস আমাদের ত্বকের জন্য কত ভালো। কোরিয়ানরা এটা ক্রিম এবং প্রোডাক্ট হিসাবে ইউজ করে থাকে, তার জন্য কোরিয়ানদের ত্বক এত সফট এবং সুন্দর হয়ে থাকে। তার জন্য আমি আজকে তোমাদেরকে রাইস দিয়ে কলার ফেস প্যাকটা বানিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ ফুটন্ত গরম জলের ভিতরে আমি রাইসটাকে দিয়ে দিয়েছি আর কলাটাকে পিস পিস করে কেটে নিয়েছি। খোসা শুদ্ধ কলাটাকে দিয়ে আমি আজকে ফেস প্যাক বানিয়ে দেখাবো তোমাদেরকে। কলার খোসা আমাদের মুখ থেকে মেস্তে দাগ দূর করতে সাহায্য করে এবং পিম্পলের দাগও দূর করতে সাহায্য করে থাকে কলা এবং কলার খোসা। তো আজকে আমি তোমাদেরকে এই কলার খোসা দিয়ে ফেস প্যাক বানিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি রাইসটা দিয়ে দিয়েছিলাম, এখানে রাইসটা হাফ কুক হয়ে গিয়েছে। তো ফ্রেন্ড, কোরিয়ানরা রাইস এবং রাইস ওয়াটার দিয়ে ফেস প্যাক এবং হেয়ারে ইউজ করে, তার জন্য তাদের স্কিন ইয়াঙ্গার এবং ফ্রেশ দেখায়। তো দেখতেই পাচ্ছ রাইসটা অলরেডি কুক হয়ে গিয়েছে। তো এর ভিতরে আমি কেটে রাখা কলাগুলোকে আমি রাইসের ভিতরে অ্যাড করে দিয়েছি। তারপর আমি একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নেব, যেন এটাও হাফ কুক হয়ে যায়, তাহলে আমাদের এই ফেস প্যাকটা আমরা বানাতে পারবো। তো দেখতে পাচ্ছ কলাটাকে আমি 10 মিনিট মতো কুক করে নেব। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম, এবার মিডিয়াম আঁচে কুক করে নেব কলাটাকে। কলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যেটা আমাদের স্কিনের ডার্ক সার্কেল রিমুভ করতে সাহায্য করে থাকে এবং স্কিনকে সফট এবং সুন্দর করে তুলতে সাহায্য করে থাকে কলা, এবং পিম্পলের দাগও দূর করে তুলতে সাহায্য করে থাকে এই কলা। তো দেখতেই পাচ্ছ আমার এটাকে কুক করে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে আমি 10 মিনিট মতো কুক করে নিয়েছি। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। আর বন্ধুরা, কলাতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে এবং অন্যান্য গুণাগুণ থাকে, তাই আমাদের স্কিনকে টাইট রাখতে এবং স্কিনকে সফট এবং সুন্দর করে তুলতে সাহায্য করে থাকে এই কলা। তো দেখতেই পাচ্ছ আমি মিক্সচার জারে দিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। এটা কত থিক পেস্ট হয়েছে। তো এর ভেতরে আমি অ্যাড করে দেব বেসন। তো বন্ধুরা, বেসন আমাদের ত্বকের জন্য কতটা উপকারী এটা আমরা সকলে জেনে থাকি। তো বেসন আমরা নানা রকমভাবে ফেস প্যাক বানিয়ে ত্বকে ইউজ করে থাকি। তো বন্ধুরা, বেসন আমরা সব সিজনে ব্যবহার করতে পারি। বেসনে আমাদের ত্বক সফট এবং সুন্দর রাখতে সাহায্য করে। তো এটার ভিতরে আমি এবার পরিমাণ মতো বেসন অ্যাড করে দেবো। তো বেসন আমাদের রোদে পোড়ার কালো দাগ দূর করতে সাহায্য করে এবং লাল পিম্পলসের দাগও দূর করে তুলতে সাহায্য করে থাকে এই বেসন, এবং ত্বকের কালো কালো ছোপ ছোপ দাগ দূর করে তুলতেও সাহায্য করে থাকে বেসন। এই রকম সকল ধরনের সমস্যা থেকে দূর করে তুলতে সাহায্য করে থাকে বেসন। আর এর ভিতরে আমি অ্যাড করে দেবো কাঁচা দুধ। তো বন্ধুরা, গরম দুধের থেকে কাঁচা দুধে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। কাঁচা দুধ তোমাদের মুখে যদি কোনো অ্যালার্জি হয়ে থাকে সেটা রিমুভ করতে সাহায্য করে থাকবে এবং ত্বককে ফর্সা করে তুলতে সাহায্য করে থাকে এই কাঁচা দুধ। তো বন্ধুরা, কাঁচা দুধে প্রোটিন, মিনারেলস এবং ভিটামিন থাকে, যেটা আমাদের ত্বকের পিম্পল এবং ট্যান পড়াও রিমুভ করে থাকে। তো তার জন্যই তোমাদেরকে আমি আজকে এই সব রেমেডি ফেস প্যাক বানিয়ে দেখাচ্ছি। তো এখানে নিয়ে নিতে হবে গ্লিসারিন। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখানে একটা গ্লিসারিন নিয়ে নিয়েছি। গ্লিসারিন আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী এবং ঠান্ডাতে আমাদের ত্বককে সফট এবং সুন্দর করে তুলতে সাহায্য করে থাকে গ্লিসারিন। তো গ্লিসারিন আমরা এমনি এমনি ত্বকে লাগাতে পারি না, তার জন্য ফেস প্যাক বানিয়ে কিংবা ক্রিমের সাথেও ইউজ করতে পারি গ্লিসারিন। তো দেখতে পাচ্ছ এইটাতে আমি গ্লিসারিন দিয়ে দিয়েছি, আমি মিক্স করে নিয়েছি। তো আমি এখানে একটা খালি কৌটো নিয়ে নিয়েছি। এখানে খালি কৌটোর ভিতরে আমি রেখে দেবো অর্ধেকটা, আর অর্ধেকটা আমি ইউজ করব। এটা আমি ফ্রিজে 7 দিন কিংবা 10 দিনও ইউজ করতে পারি ফ্রিজে রেখে। তো তোমরাও এরকমভাবে ফেস প্যাক বানিয়ে কৌটোর ভিতরে ফ্রিজে রেখে দিতে পারো। এটাতে কোনো কেমিক্যাল থাকবে না এবং তোমরা যখন ব্যবহার করবে তখন বের করে ব্যবহার করতে পারো। শুধু এতে একটু কাঁচা দুধ অ্যাড করে দিতে হবে, তাহলে এটা নরম হবে এবং সফট হবে, তাহলে তোমরা ইউজ করতে ভালো পারবে। তো দেখতেই পাচ্ছ কৌটোতে আমি ঢেলে রেখে দিচ্ছি পুরোটা, আর একটুখানি আমি মুখে লাগানোর জন্য রাখবো আর একটুখানি আমি হাতে লাগানোর জন্য রাখবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি পুরো কৌটোতে ভর্তি করে রেখে দিয়েছি। এবার আমি এটা ঢাকনা লাগিয়ে ফ্রিজে রেখে দেব।
তো বন্ধুরা, তোমরাও চাইলে এরকমভাবে বেশি যদি বানিয়ে ফেলো ফেস প্যাক, তাহলে এরকমভাবে ফ্রিজে রেখে দিতে পারো। আর এটা তোমাদেরকে আমি এবার ইউজ করে দেখাবো। তো দেখতেই পাচ্ছ এটাকে আমি ভালোভাবে ব্রাশের সাহায্যে মিশিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ আমি হাতে লাগিয়ে নিচ্ছি। তো তোমাদেরকেও সেম এরকমভাবে হাতে লাগিয়ে নিতে হবে। তারপর 5 মিনিট কিংবা 10 মিনিট তোমরা রেখে দেবে রেস্টে, তারপর ধুয়ে নেবে, তো অনেক ভালো রেজাল্ট পাবে। তো বন্ধুরা, তোমরা এই ফেস প্যাকটি 3 দিন ইউজ করলে রেজাল্ট দেখতে পাবে। একবার ইউজ করাতে তো রেজাল্ট আসবে না, এটাতে বিনা কেমিক্যাল ছাড়া, তোমরা বুঝতে পারছো। তাহলে একবার ইউজ করলে রেজাল্ট পাবে না, এতে কোনো ঘাবড়ানোর বিষয় না, কিন্তু তোমরা ইউজ করতে থাকলে ভালো রেজাল্ট পাবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।